অথবা কিয়ামতর ময়দানও প্রতিটা জিম্মাদার অখলরে আল্লাহ জিকার করবরে জিম্মাদার অখল তোমারে মাসাজিদর জিম্মাদার বানাইলাম, মাসাজিদর জিম্মাদার বানাইলাম, ফ্যামিলির জিম্মাদার তোমারে বানাইলাম। তোমারে আমি আল্লাহ মায়া মোহব্বত করিয়া তোমারে একটা নয় দুইটা নয় 6টা পর্যন্ত আওলাদ দখল দিলাম। কত মানুষের ঘরে এখনো যাইবা মা ডাকিবার মতো আওলাদ দখল নাই। ডক্টরের কাছে মানুষে খান্দের, মেসাবর কাছে গিয়াও খান্দের, আল্লাহ যদি একটা আওলাদ আমার দিতা, হে গুলাম হল তোমার আমি আল্লাহ মায়া করি একটার জায়গা 2টা আওলাদ হল জমিনের মধ্যে দিয়া দিলাম। যে মিম্বর দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব নামক জায়গা মদিনাতুল মুনাওয়ারা নামে পরিবর্তন করিয়া যে জায়গার মধ্যে 10 বছর পর্যন্ত ইমামতি করিয়া হকর বাণী হকল পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইয়া দিলা। পৃথিবীর কোন নেতা খেতা হকলরে কোনোদিন নবী যে পরোয়া করলা না। ও মিম্বর আজকে হাজারো ইমাম হকলে হক কথা বলার সাহস পায় না, হও ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাসাজিদের মিম্বরতে তোমরা এমন ভাবে বানাও পৃথিবীর প্রতিটা মানুষে যেন মসজিদের মিম্বর তাকিয়া হকর বাণীগুলা শুনতে পায়, ইনসাফর বাণীগুলা মানুষে হকর মিম্বর তাকিয়া যেন শুনতে পায়। যেই দিন প্রতিটা মাসাজিদের ইমাম হকল জমিন আজাদ হইতে পারবো রে ভাই। পৃথিবীর প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহর গুলামি করা। প্রতিটা মানব জাতির খাজ ফরজে আইন হইল খার গুলামি করা ভাই আল্লাহ। কিন্তু আমরা গুলামি করি নেতা অখলর, আমরা গুলামি করি নেতার সামসামি করি, আল্লাহর গুলামি তৈয়া আল্লাহর সামসামি তৈয়া সামসামি করি খার নেতা অখলর। নেতা অখলরে খুশ করিয়া আপনি জীবনের জন্য তো যাইতে পারতা না যদি আল্লাহরে খুশ করতে না পারেন। আর যে নেতারে আপনি ফলো করবা, যে নেতারে সেলিব্রিটি বন করিয়া আপনি চলবা, উনি যদি 5 ওয়াক্তর নমাজি হন, দিনদার হন, মুত্তাকি হন, তে উনার উসিলায় আপনি কিয়ামতর দিন জন্নত যাইতে পারবা। আর যদি ই নেতা নমাজ পড়েন না, রোজা রাখেন না, খালি হারাম খায়, এতিম মিসকিনের হক মারিয়া খায়, অসহায় দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার করেন, এনর মতো মানুষরে ফলো করিয়া না হেন জন্নত যাইবা না আপনারে জন্নত নিতে পারবা, বরং হেইন কিয়ামতর দিন আপনারে সাগরের মাছ দরমিয়ানো ফালাইয়া তাইনো জাহান্নামও যাইবা, আপনিও দুজখ যাইবা। হুক্কা নাউযুবিল্লাহ। প্রতিটা ক্ষেত্রে আপনি যারে জিম্মাদার বানাইতা বুঝিয়া বানাইতা, মসজিদর জিম্মাদার হুক্কা, মাদারিসর জিম্মাদার হুক্কা, আপনার ফ্যামিলির জিম্মাদার তারে বানাইবা, এইনো আল্লাহওয়ালা হইতে লাগবো। আল্লাহওয়ালা সারা আপনি জমিনও শান্তি পাইতা নাই, আখিরাতর ময়দানও শান্তির লাইন নাই। কথা বুঝা যান না? আপনারা সিলটি মানুষ তো, উত্তর আরো বাংলাদেশ ইন্ডিয়া কেন মাত তো আর বুঝার তো অসুবিধা হন না। এর লাগে আমরা জিম্মাদার খারে বানাইতাম আল্লাহওয়ালা না বদ্দিন মানুষরে? আওয়াজ দিয়া কইন খারে বানাইতাম। মসজিদ এবং মাদারিসর জিম্মাদার আপনি ওলা ব্যক্তি বানাই, যে মানুষে 5 ওয়াক্তর নমাজ জমিন আদায় করব, তাকবীর উলার সহিত বা জমাতে যে মানুষে মসজিদ নমাজ আদায় করব, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ মসজিদের জিম্মাদার করে সম্বোধন করিয়া ফরমান, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার, আমার আল্লাহ তাআলার ঘর মসজিদের যত জিম্মাদার হল জমিন তোমরা বানাইবাই, যতজন মানুষ মসজিদের সেক্রেটারি হইবা, মসজিদের প্রেসিডেন্ট যারে তোমরা জমিন বানাইবাই, এদের মধ্যে যদি 5টা খাসিয়ত 5টা গুণ যদি তোমরা জমিন দেখতে পাও, আমি আল্লাহ খুয়ার এদেরকে মসজিদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, এদেরকে মসজিদের জিম্মাদার বানাও। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন 5 খাসিয়ত ওয়ালা মানুষের কথা সম্বোধন করিয়া কুরআনের মধ্যে ফরমাইন, আমার নবী ঘোষণা দেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর এই মানুষের মধ্যেও গুণ ওখান তোমরা দেখতে জমিনও পাইবাই, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া জমিনও স্বীকার করব,
আমি আল্লাহর সঙ্গে জমিন কোনো মানুষের কোনোদিন শরিক করতো নাই। আমি আল্লাহর মতো কোনো মানুষের জমিন কোনোদিন গুলামি করতো নাই। আমি আল্লাহর মতো কোনো মানুষের জমিন কোনোদিন সম্মান দিত নাই। এই জাতীয় সিফতওয়ালা মানুষ যখন জমিন তোমরা পাইবাই, আমি আল্লাহ খুইয়ার এদেরকে মসজিদের জিম্মাদার বানাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর সিফত এই জিম্মাদারের মধ্যে পাইবা যে মানুষে আখিরাতরে জমিন ডরায়, আখিরাত বলিয়া জমিন বিশ্বাস করব, আখিরাতর ময়দানরে বিশ্বাস করিয়া জমিন মানুষের কোনো ক্ষতি করতো নাই, অসহায় মানুষের উপরে জুলুম অত্যাচার করতো নাই, এতিমান মিসকিনের হক জমিন কোনো দিন মারিয়া খাইতো নাই। এই মানুষের দিলের মধ্যে যদি কিয়ামতর মাঠর দর আর বয়ে যদি তার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ খুইয়ার এরে মসজিদের জিম্মাদার বানাও। সুবহানাল্লাহ। আমরার মসজিদের জিম্মাদার তখন সুদকুর, আমরার মসজিদের জিম্মাদার তখন ঘুষকুর। ঠিক আছে নি? ই মসজিদের গফ করিয়ান না। বরাক আর সিলেটর জমিনও যারা আমরার বাসা বুঝেন, প্রায় মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর মুখও দাড়ি নাই। ঠিক কিনা ভাই? দেওয়ান বাগিল্লা খান বান্ডা ফে টেকু ভাইবাই, ও 5 ওয়াক্তর নমাজও মসজিদও আইতো না। শুক্রবারে দেখবাই মেসাবে খুতবা শুরু কতরা, ও দাঁতর সিফাবা খিলাইলে গো হারাইয়া উঠিয়া মসজিদও আমার। ওলা কিছু মানুষ মসজিদ আর মাদ্রাসার জিম্মাদার হওয়া যায় না। আপনার এলাকার গফ কইতাম পারতাম নাই, আমার বরাখরও গফ কিছু হরিয়ার। ওইলা কিছু মানুষ উদ্যোগী তখন মসজিদের জিম্মাদার হইতা, অথচ আল্লাহ এরারে জিম্মাদার বানাইও না। দেখে সুদ খায়, ঘুষ খায়, দেখে হারাম খামো লিপ্ত থাকে, দেখে অবৈধ বিচার করব, বিচার করতে ঘুষ খাইব, ইলা মানুষের মসজিদ থেকে লাঠি দিয়ে বার করিয়া আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগারে জিম্মাদার বানাও। হৌ সুবহানাল্লাহ। আরো জোরে করে কইন সুবহানাল্লাহ। মাথায় কুসা করছই নেই। এই সমাজ তো আমরা আইখাইল মানুষের যার টেকা আছে তারে সেক্রেটারি বানায়, থানে বানাকা তাই মসজিদও বেশ করি সাহায্য করবা, আর দিন হেল্প কতরা মসজিদ অন্য সারা সুদর পয়সা আনি হারাইতরা। অন্য মুরব্বী অকল বেদান আছো, একবার বিশ্লেষণ করিও, বালিশর লোকে চিন্তা করিও। আগেকার মানুষে মাটির মসজিদ নমাজ পড়িয়া যতখান শান্তি পাইতো, ইতমিনান পাইতো, এখন কুর মুত্তাকিও মুক্তদি অকলে টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদ নমাজ পড়িয়া অতটুকু শান্তি পায় না। ঠিক কিনা ভাই? কেন? আগেকার মসজিদর মাটি কোন হালাল আসলো, এখন কুর মাসাজিদ যতটা টেকা দেব 100 to 50% হারাম আছে। কেন খালি হল্লা দাঁড়াইন কি? ঠিক না? হ্যাঁ, টেকা দিতে অনবরত খালি অমুক নেতা জিন্দাবাদ, অমুক ভাই জিন্দাবাদ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর ভিতরে শার্ট খুলিয়া দেখো দিনার গন্ধয় ভরা, সুদর গন্ধয় ভরা, মদর গন্ধয় ভরা। ঠিক কিনা ভাই? তো ইটা পয়সা দিয়া মসজিদ বানাইয়া লাভ আসেনি। আস্তা সিলেটর জমিন আপনারা 4 নভেম্বর আমি বাংলাদেশ ঢুকছি। আজকে ডিসেম্বরের 6 তারিখ, 1 তারিখ, এখন পর্যন্ত সিলেটর জমিন হইলা কোনো মসজিদ আমি দেখছি না দেখানো টাইলস লাগাই নাই। আলহামদুলিল্লাহ হইতা না নেই। কিন্তু আপনি জিকার করুক না কিয়া মসজিদর টাইলস লাগাইয়া নমাজও শান্তি পাইতরানি নাই। কারণ ইলা অত মসজিদর মেম্বর আছে যে মেম্বরটা কি মসজিদর ইমামে হক মাতার ক্যাপাসিটি নাই। ইলা অত মাসাজিদর মেম্বর আছে যে মেম্বরটা কি মসজিদর ইমামে হক মাতিলে চাকরি গুল করা লাগে, নমাজ পড়াইয়াও। ঠিক কথা না ভাই? তো ইলা ইমামতি দরকারও নাই। বেটা গেছলো মসজিদর ইমামতি টাউনও, হিনো গিয়া বেটা কইল বাবার ইতার তো আপনারা বাংলাদেশের সিফতে কো আছে নানি, জুম্মার আজান দেওয়ার বাদে আধা ঘন্টা 1 ঘন্টা নসিহত করা লাগে। আমার বাড়ি তো বর্ডারও, বাংলাদেশের নসিহতর যন্ত্রণায় সুন্নত পড়া যায় না, আর সারা মাইক তো মুখা বালা আলহামদুলিল্লাহ। কিন্তু বেটায় যখন ইমামতির নসিহত শুরু করলো, নমাজ শেষ করিয়া বার হইয়া গেছে, প্রেসিডেন্টে কইলার বামে সাহেব আমি সুদ খাই কান আমি জানি, আপনি আমার খলে খলে কইলিতা হুদাহুদি মসজিদ বয়ান খবর খামটা কিথা বলে ব্যাপার বুঝলাম না। বলে আমি সুদ খাই মসজিদের প্রেসিডেন্ট, আপনি কেন কইলা খালি আপনারে আর হইতো না, আপনি আপনার চাকরি গুল করুক কুয়া। বেটা কইল বাবারে আর টাউন ইমামতির খাম নাই, তুরা হরিয়া যাই বাজারের দ্বারে দিয়া। বাদর জুম্মাত গেল বাতারা মসজিদ হইন গিয়া সেক্রেটারি বেটিকু বেফরদা ইকে ভরতে দিন আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাইয়া যায় কি বাজারও ইখান তন মেসাবে দানবার হতা নি। মেসাবে কইলা হিনো সুদর ওয়াজ ভরিয়া ইমামতি গেছে, তেমন ভর্তার ওয়াজ ভরি হয়তো ইমামতি থাকতে পারে। বেটায় করলো ভর্তার ওয়াজ, সোলাম ফিরাইয়াও দেখে সেক্রেটারি মুখে দিস আওয়াজ আর না, 3 কুর বাই মুখ হয়ে গেছে গিয়া।
সেক্রেটারি সাহেব বেয়াফার কিতা বলে হায় রে বা মেসাব আমার বেটি বেফরতা এখানে আমি জানি ই মসজিদর মিম্বরও বই আপনি ওয়াজ ঘুরিয়ে গাওয়ালার সচেতন করার খামটা কিতা সেক্রেটারি মেসাবে কইলার বা আমি তো আর জানি না দিতা বুঝছি না আপনার চাকরি গুলো করেন বেটাই নো বিপদ হোক তইলাও হাজার ইমাম হল আসন সেক্রেটারি প্রেসিডেন্টর চাপে মিম্বরও দাঁড়াইয়া যে মিম্বর জুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব নামক জায়গা মদিনাতুল মুনাওয়ারা নামে পরিবর্তন করিয়া যে জায়গার মধ্যে 10 বছর পর্যন্ত ইমামতি করিয়া হকর বাণী হকল পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইয়া দিলা পৃথিবীর কোন নেতা খেতা হকলরে কোনোদিন নবী যে পরোয়া করলা না ও মিম্বর আজকে হাজারো ইমাম হকলে হক কথা বলার সাহস পায় না হও ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাসাজিদের মিম্বরতে তোমরা এমন ভাবে বানাও পৃথিবীর প্রতিটা মানুষে যেন মসজিদের মিম্বর তাকিয়া হকর বাণীগুলা শুনতে পায় ইনসাফর বাণীগুলা মানুষে হকর মিম্বর তাকিয়া যেন শুনতে পায় যেই দিন প্রতিটা মাসাজিদের ইমাম হল জমিন আজাদ হইতে পারবো রে ভাই আল্লাহর কসম খাইয়া খইয়ারও দিন দুনিয়ার জমিন এখন যে পর্যায়ে জমিন মুসলমানি আছে রে ভাই যে পর্যন্ত জমিন ইমানদারি আছে এর তাকি হাজার গুণ বেশি দিনে ইসলামের প্রচার হইব হৌ ঠিক কিনা ইমাম হলরে আজাদ হরই ইমাম হল বাদশাহ আমরা রাখতে কই মেসা আপনি আমরার বাদশাহ রে বা কিন্তু ইমামতি সেটিং করার বাদে বাদে গরু রাখাল থেকে আরো দাম কমি যায় ঠিক আছে নি মাথিখান এক ইমামরে অতটুকু আজাদ করিয়া দেন যে কোনো সময় মহল্লার যত বড় নেতা উকুয়া যত বড় খেতা উকুয়া তার বিরুদ্ধে হকর আওয়াজ তুলতে ইমামে দ্বিধাবোধ করতা না ও এই আজাদি যদি মিম্বর হওয়া যাইব এক ইমামে ইনশাআল্লাহ বর্তমান যে পর্যন্ত দুর্নীতি হিংসা বিদ্বেষ সমাজও সব নির্মূল হইয়া সমাজও মানুষের দিনদারি 100 গুণ বেশি পাইব দূরে হও ঠিক কিনা লাগি আমরা ইমাম হকলরে আজাদ করতাম না বন্দি করতাম ইমাম হকলরে আজাদ করতাম মেসাব হকলরে আজাদ করিয়া দিতাম তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল আখির মসজিদের জিম্মাদার তোমরা এমন বানাও যে মানুষের অন্তর আখিরাতর ডর থাকবো ভয় থাকবো যে মানুষের জমিন কোনোদিন আখিরাতর ডরতে ঢুকাইয়া কোনোদিন মানুষের জমিন কষ্ট দিত নাই নিজের মারে কষ্ট দিত নাই নিজের বাবারেও জমিন কষ্ট দিত নাই নিজের ভাই আর বোনদের জমিন কোনোদিন কষ্ট দিত নাই ইলা মানুষের যখন জমিন তোমরা জিম্মাদার বানাইবাই এই মসজিদ জমিন দামি হইব হামসার মানুষেও জমিন শান্তি পাইব আর এলাকার মানুষের 3 তারিখ গ্রাম জমিন পাইতে সময় লাগতো না হৌ ঠিক কিনা 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ আমি আল্লাহ খয়ার মসজিদের জিম্মাদার তোমরা তারে বানাও মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওই মানুষের জমিন বানাও যে মানুষে 5 ওয়াক্তর নামাজ ওখানতে জমিন কায়েম করিয়া যাইব যেকে নামাজ ওখান যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করব ও মানুষের জমিন তোমরা মসজিদের জিম্মাদার বানাইও যেকে মসজিদ নামাজ পড়ে না নামাজরে জমিন গুরুত্ব দেয় না ইলা মানুষের মসজিদের জিম্মাদার বানাইও না হৌ সুবহানাল্লাহ আমরা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কই ধরে নামাজ পড়ি তার গমু নাই শুক্রবারে মাঝে মাঝে আইবা হিসাব করে মেসা বললো ইটা করিয়া বাটির টেকা কত টাকা উঠিছে কিন্তু হিসাব মিলাইবার লাগিয়া ওলা আছে না কিছু হামসায়া অকল এর লাগিয়া আপনি 5 ওয়াক্ত নামাজি মানুষের নির্বাচিত করবা রাজনীতির ময়দান হোক আর আপনার এমনি ময়দান হোক সুন্নতি লেবাসলা মানুষরে সমাজও যদি নেতৃত্ব দেয় দিনে মানুষের শান্তি পায় কারণ তার সুন্নতি লেবাসে আপনারা গালি দিতে দিত না ওগুবা চাইব মেসা বকলে কিতা কমিন দি জানুন না ইটা যদি মেসা বকলে যদি আরবিতে গালা শুরু করেন ইটা ই জকিগঞ্জ এরিয়ার বেঠাইতে জীবনে বুধ হইতায় না কিন্তু গাইলাইন না খেনে সুন্নতি লেবাস নবীর আখলাক নবীর আদর্শ দরিস কারণ মেসাবে গালি দিবার আগে ওবাদি চায় মাথার তকি বা চায় মুখর দাড়ি বা চায় যে আমার যে আল্লাহ নবীর সুন্নতি লেবাসটা দিছে আমি এক মানুষের গালিটা কেমনে দিখাম ওলা যদি আপনি এক দিনদার মানুষের জিম্মাদারি দেন সমাজর হেও আপনার গালি দিতে চাইবা চাইব একবার চিন্তা করবো যে আমি গালিটা কেমনে দিতাম আবার মাথায় রাগ কতরানি খেও ইনকে গুসা কতরানি ভারতের হুজুর দিয়ে আল্লাহ আমার এতটা শান্তি করবা খাইন দেখি আমরা বাসা রাখতে পারি না আমার পড়াখো আজ ওলা বাদর বছর দাওয়াত দিতায় না এটা চিন্তা আমার নাই তো হক দেখান কোরআনে খরিকান তো আমরা প্রচার করা লাগবে না নি ভাই মাতুন না খেনে ও 1 নম্বর জিম্মাদারর 3 নম্বর কোন আকামাস সালাহ
5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা মানুষের জিম্মাদার বানাও। সুদ কুরমত কুরদিনা কোন মানুষের কোনোদিন সমাজও তোমরা মসজিদের জিম্মাদার বানাইও না। কারণ সুদ কুর মানুষে চাইব মসজিদ হর সময় হারাম পয়সা লাগাই তোরে ভাই। দিনা কুর মানুষে চাইব মসজিদ আয়া কোনোদিন হক বিচার কোনো মানুষের দবিন করিয়া দিত নাই। আমি আল্লাহ তোমরা কইয়ার 5 ওয়াক্ত নামাজি মানুষের জিম্মাদার বানাও। হামসায়াত কোনো মানুষে যদি সামান্য কষ্ট লাগি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর কাছে আয়, আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া জমিনে সঠিক বিচার করিয়া দিব। হৌটি কিনা? আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হইলে শুধু মসজিদের টাচ লাগাইবার জিম্মাদারি আপনার নাই। আপনার হামসায়াত যদি কোনো মানুষ মসজিদে নমাজ হয় না রে ভাই, কোনো যুবকে যদি দিনাবে বিচার করে, কোনো যুবকে যদি পরকিয়ার মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে যায়, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের জিম্মাদারি হইল, দায়িত্ব হইল ও মানুষের সমাজের মধ্যে সঠিক বিচার করা। সুবহানাল্লাহ। লাগি মসজিদের জিম্মাদারি খালি মসজিদ রং করবার লাগি নাই, ওটাও আপনার হামসায়াতকে নমাজ পড়েন না এটা খবর নিত মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে এবং সদস্য মেম্বার যারা আছেন এরা। আবার মাত বুঝছেন না আপনারা? এটা আপনার দায়িত্ব। আপনি যদি দায়িত্ব আদায় না করেন, একটা ছেলে যদি আপনার হামসায়ের নমাজের মধ্যে নাই আর আপনার প্রেসিডেন্টের সেক্রেটারি যদি জিম্মাদারি আদায় না করেন, কিয়ামতের ময়দানেও ছেলে কইব আল্লাহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট 5 ওয়াক্তের নমাজ মসজিদের মধ্যে গেলারে দয়াল, আমি মসজিদে গেছি না একটা দিন হয়, আমার দাওয়াত দিছেন না, আমার খবর লইছেন না। আপনি এর জবাব খান্তা আপনি আপনার গুলামর কাছে লইয়া দেখুয়া। যদি সেক্রেটারি প্রেসিডেন্টে দায়িত্ব আদায় না করিয়া যদি জবাব দেওয়াত লাগে ভাই, আপনার পক্ষে আল্লাহর আদালত জবাব দেওয়া সম্ভব হইত না। হৌটি কিনা? ওই সময় এখানে যুবকে কইব আল্লাহ আপনি আমার জাহান্নামে দেওয়ার দিলে তো কোনো অসুবিধা নাই, মগর আমি আপনার কাছেও হতাকান্তা দোয়া করি আর যত সময় পর্যন্ত আমার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে জাহান্নামও দিছ না, অত সময় আমি হামসায়ার যুবক জাহান্নামও যাইতাম না। নাউযুবিল্লাহ। আপনি নমাজ আইলে আপনি খবর লইতা আপনার হামসায়াত খার বড় খানি নাই, ওগুর নাম নেতৃত্ব নানি বা থই না খানে নেতৃত্ব। এখানে মসজিদের জিম্মাদারি এটা সাধারণ কথা নেই। এক প্রাইম মিনিস্টারের অতটুকু দায়িত্ব নাই, অতটুকু দাম নাই জেলা এক মসজিদের প্রেসিডেন্ট আর সেক্রেটারির দাম আল্লাহর কাছে আছে। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনি আপনার হামসায়ের প্রেসিডেন্ট, আপনি আপনার হামসায়ের জিম্মাদার প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হইল আপনার হামসায়াত খার বড় খানি নাই কেন খবর লইতা। আপনার হামসায়াত কোন মানুষ অসুস্থ বেমার দাওয়াই করতে পারে না, পয়সা নাই, এটা আপনি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে খবর নিতা। আমার মাত বুঝছেন না নি আপনারা? আমরা ইরান ইসলাম নেই কোনোদিন উতরাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি সেক্রেটারি প্রেসিডেন্ট আপনি গুসা করিও না। জাহান্নাম থেকে বাঁচতে হইলে আপনি দায়িত্ব খান ফেলা বুঝইন। আরে হুমুকরে প্রেসিডেন্ট বানাইলে তার উপরে তো দায়িত্ব ভারতে মসজিদর লইও না ভাই। এই মসজিদর বহুত হক আছে আপনার প্রতি, এই মসজিদর বহুত জিম্মাদারি আপনার। শুধু আপনি টেকা হিসাব করবার লাগিয়া, বছরের কালেকশনের হিসাব দেওয়ার লাগিয়া, ইমামর বেতন দেওয়ার লাগি জিম্মাদারি নাই। এই হামসায়াত কত মানুষে বাদ পার না, কত মানুষ গুমার না, এই হামসায়াত কত মানুষ মসজিদ আর না, এই হামসায়াত কত মানুষের জমিনের মধ্যে গুনার মধ্যে লিপ্ত আছে। এটা খবর লো আপনার প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটা জিম্মাদার আপনার দায়িত্ব হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা দায়িত্ব লইতাম ফার্মতো ইনশাআল্লাহ। হামসায়ার প্রতিটা মানুষের খবর আপনি লইবা, নতুবা কিয়ামতের দিন ই জিম্মাদারির থেকে আপনি ছুটিটা নাই। মাত বুঝছই না? এখন ক্লিয়ার বুঝা গেছে ইনশাআল্লাহ? আপনি জিম্মাদারি আদায় করবা সঠিকভাবে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত। আপনি যদি ধনী হন, টাকা পয়সাওয়ালা হন, আল্লাহ যদি আপনার টাকা পয়সাওয়ালা বানায়, আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন সঠিকভাবে আপনি জমিন যাকাত আদায় করিয়া যাকুয়া। যদি যাকাতের মালিক আপনি জমিনের মধ্যে না বনেন, আল্লাহ যে পরিমাণ সম্পদ আপনার জমিনের মধ্যে দিছে রে ভাই, আপনার ঘরের মধ্যে কোন এতিমার মিসকিন হলে যখন সওয়াল করব, আপনি কোন এতিমার মিসকিন রে সওয়াল খান্তা ঘুরাইয়া দিবা না।
কারণ আপনি ও কথার প্রতি শুকরিয়া আদায় করিয়া কইবা আল্লাহ সামান্য সম্পদের মালিক বানানোর কারণে আজকে একজন মখলুক তুমি আমার দরবাজার মধ্যে ফাটাইয়া দিছ রে দয়াল। তাই আমি তোমার গোলাম রে আমি খালি হাতে ঘুরাইয়া দেওয়া সম্ভব না। যখন একটা মিসকিন রে আপনার সাহিত্য মতো যখন আপনি হেল্পার সাহায্য করবা, কিয়ামতের ময়দানে ও হেল্পার সাহায্যের কারণে আল্লাহ আপনার জন্য তো দিব। হৌ সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৫ নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের জিম্মাদার দ্বারা ৫ নম্বর তাকওয়া, এরার মধ্যে ৫ নম্বর গুণ পাওয়া যাইব জমিন কোনোদিন আল্লাহ ব্যতীত খেওরের সামনে মাথা নত করতো নাই। জমিন যত বিপদ হোক যত মুসিবত হোক না কেন ওই মসজিদের জিম্মাদার হলে কোনোদিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষরে ডরাইতো নাই। হৌ সুবহানাল্লাহ। আরে মুসলমান হলে একবার খেয়াল করিয়া দেখো, মসজিদে আকসা রক্ষা করবার লাগিয়া হামাসর যুদ্ধ হলে আজকে এতদিন থাকি জমিন লড়াই করিয়া যার। পৃথিবীর সারা বেঈমান হলেও হামাসর বিরুদ্ধে আওয়াজ তোলার পরেও হামাসর প্রধান হলে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের সামনা খানো আজ পর্যন্ত মাথা নত করেন নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহর ঘরের জিম্মাদার যারা হইবা, আমি আল্লাহর ঘরের প্রেসিডেন্ট আর মসজিদের সেক্রেটারি যারা জমিন হইবা, এরার উপরে যত মুসিবত হোক যত বাধা হোক যত বিপদ হোক না কেন রে ভাই, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের জমিন ডরাইতো নাই। হৌ সুবহানাল্লাহ। এর লাগি হাজারো বিপদ আইব। করোনাকালীন সময় সরকার প্রশাসনে আপনার ধমকি দিলাইছে, আপনি তার ধমকিরে তোয়াক্কা না করিয়া মসজিদের নমাজ আপনি চালু করিয়া নিতা। হ্যাঁ, যদিও দেশের আইন মানা হট, দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানাইয়া মসজিদ তালা মারতা না, রুলস আর রেগুলেশনটা আপনি ফলো করিয়া মসজিদ নামাজ জীবিত থাকতো না, বন্ধ হইত। ও এর নাম হইল জিম্মাদার। এলা কি আপনি আপনার জিম্মাদারি সঠিকভাবে আদায় করেন, নতুবা কিয়ামতের ময়দানও প্রতিটা জিম্মাদার অখলরে আল্লাহ জিকার করবরে জিম্মাদার অখল। তোমারে মাসাজিদর জিম্মাদার বানাইলাম, মাসাজিদর জিম্মাদার বানাইলাম, ফ্যামিলির জিম্মাদার তোমারে বানাইলাম। তোমারে আমি আল্লাহ মায়া মোহব্বত করিয়া তোমারে একটা নয় দুইটা নয় 6টা পর্যন্ত আওলা দখল দিলাম। কত মানুষের ঘরে এখনো যাইবা মা ডাকিবার মতো আওলা দখল নাই। ডক্টরের কাছে মানুষে খান্দের, মেসাবর কাছে গিয়াও খান্দের। আল্লাহ যদি একটা আওলাদ আমারে দিতা, হে গোলাম হল তোমারে আমি আল্লাহ মায়া করিয়া একটার জায়গা 2টা আওলাদ হল জমিনের মধ্যে দিয়া দিলাম। ও আওলাদ কিনতারে তুমি কোন লাইনে জমিনের মধ্যে বড় করলায়, কোন লাইনে জমিনের মধ্যে তুমি লালন পালন করিয়া গেলায়। যদি আপনারা আওলাদরে জমিন দিনদার না বানাইন, মুত্তাকি না বানাইন, পরহেজগার যদি ইমানওয়ালা না বানাইন, কিয়ামতের দিন ও আওলাদর কারণে আপনি জাহান্নামও যাইবাই। হই নাউযুবিল্লাহ। লাগি জিম্মাদারি সঠিকভাবে যারে আল্লাহ দে জিম্মাদারিতে এটা নিয়ামত। আজকে যে রাষ্ট্রপ্রধান হই এনকিরা দুনিয়ার সেরা নেই না, আল্লাহ দয়া করিয়া তানে সম্মানিত কুরসি দিছে, তোমার জিম্মাদারি তুমি সুন্দর করিয়া আদায় করো। যারে মেম্বার বানাও কোয়া, প্রেসিডেন্ট বানাও কোয়া, চেয়ারম্যান বানাও কোয়া, এমএলএ বানাও কোয়া, আপনারা চেয়ারম্যান হইন আমরা এমএলএ হই, তো আপনার জিম্মাদারি দেওয়ার মুক্তবিকতা নাই আপনি মানুষের জুলুম করা। এটা আল্লাহ মায়া করিয়া আপনার এই সিংহাসনটা দিছে আপনার সঠিক দায়িত্ব আদায় করার লাগিয়া। আজকে আমরা গরিব মানুষের বৃদ্ধ ভাতা পায় না, যে এলাকাত গরিবর সংখ্যা বেশ, এই এলাকার সরকারি ফেসিলিটি কম। আর যেন মুসালা কিছু আছে নবাইতে মুস্তাও দেনেওয়ালা, এরার কোনো জিনিসের অভাব নাই। রাস্তার উপরে টাইস মারা ভাইবায়, রাস্তার উপরে ভিস মারা ভাইবায়, বড় এখানোর জায়গা 3খান ভাইবায়। আমরা বরাক বেলি কিছু নেতা সকল আসেন, ও দেখুর 3তলা 4তলা বিল্ডিং আছে, ইগুলো ইন্দিরা ভাষা 14খানতে। আর দেখুর গড় বাঙ্গিয়া হিয়াল হামাইত্রা ছাগল হামাইত্রা ইগে খান্দিতে খান্দিতে গড় ভাই না। সেনে জানেননি মাঝখানে 20,000 টাকার বান্ডিলে কি গুছে গু আছে না আর মাথো না খানে ওইগুলো হিগে দিতে পারেন না। টাটা হোটার খোভালো গিয়া ভাইখানা হামান না গিয়া ওয়ার ইগে গড় ইকান ফান্টা।
এর লাগে প্রতিটা জিম্মাদারি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার এই 5 গুণওয়ালা মানুষ যতজন জমিনের মধ্যে পাওয়া যাইব এরারে আমি আল্লাহ জমিন হেদায়েত প্রাপ্ত মানুষ বানাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে প্রতিজন জিম্মাদারকে আল্লাহ সওয়াল করবে রে ভাই। ও সওয়ালের ময়দানে গিয়া যদি জিম্মাদার হলে তোমার সঠিক জবাবখানটা তুমি দিতে না পারো, আল্লাহর কসম খাইয়া কইয়া আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ হাতের মধ্যে তোমার জাহান্নামের বেড়ি লাগাইব রে ভাই। ফাওয়ার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ তোমার আমার মতো জিম্মাদারকে জাহান্নামে নিব। নাউযুবিল্লাহ। আপনি ওই সময় এখানে কইবা আল্লাহ জমিন আমার এত দামি বানাইলা, এত দামি জিম্মাদার বানাইলা, মানুষে আবার কত সম্মান করত, কত মর্যাদা দিত, কত ইজ্জত দিত রে দয়াল। আজকে আমার লক্ষ লক্ষ মানুষের সামনা খানো কোন কারণে আপনি আমার বেইজ্জত খান খোড্ডায়। আল্লাহ লগে লগে কইবারে জিম্মাদার তোমার এত সুন্দর করি আমি আল্লাহ তোমার জিম্মাদার বানাইলাম, মগর তোমার এলাকাত কোনো মানুষে খাইতে পাইল না, কত মানুষে ঘুমাইতে পারলো না, তোমার কারণে কত মানুষে শান্তি পাইল না। ওদের হক কান্তা যদি তুমি সঠিকভাবে জমিন আদায় করিয়া যাইতায় আমি আল্লাহ আজকে তোমার জাহান্নামের শিকল না লাগাইয়া জন্নতি পোশাক দিয়া তোমার বেষ্টন করলাম মনে। সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ মা নামক জিনিস নিয়ামত দিছে, বাবা নামক নিয়ামত তোমার মতো মানুষের জমিনও বানাইছে রে ভাই। তোমার ফুয়ারে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, প্রফেসর বানাও, শরীয়তে মুসলমানে নিষেধ দিত নাই, মগর তোমার ফুয়াটারে ডক্টর বানাইবার আগলে পরিপূর্ণ মুসলমান তুমি বানাও। তোমার ফুয়া ইঞ্জিনিয়ার বানাইবার আগে পরিপূর্ণ মুসলমান জমিন তোমার ফুয়ারে বানাও। আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন তোমার আওলাদে তোমার বিরুদ্ধে যখন মামলা করি লাইব আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। এখন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আওলাদ হলে আপনার আমার বিরুদ্ধে মামলা করিয়া কইবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মওলা কারীম, আমার জিম্মাদার আমার বাবা বানাইলাই, আমার বাবায় ফজরের নামাজও গেলে আমি আওলাদে ফজর পর্যন্ত ঘুমাইলাম, আমার বাবায় তো আমারে ডাক দিলা না। আবার মা উঠিয়া ওযু করিয়া নামাজ পড়লা, আমি মেয়েরে তো একটা বার্তা ডাকিলা না। আইজ আমার বাবার মা নামাজ পড়ার কারণে আপনি জন্নত দেরায় একটা বার্তা আপনি আমার জিম্মাদার মা বাবারে প্রশ্ন করিয়া দেখো কেন ওরা কেন আমারে জাগ্রত করলো না। আল্লাহ আমার মা বাবারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না। আয় মওলা কারীম, আমার এলাকার মধ্যে আপনি নেতা বানাইয়া দিলাই, আমার নেতা নমাজও গেল, আমার একটা দিন নমাজের দাওয়াত দিল না। আমার এলাকাত নেতা বানানোর কারণে আমার হক মারিয়া খাইল রে দয়াল। আইজ আমার নেতার একটা বার্তা আপনি কুয়েকশন করো কোয়া, ওরা নমাজ পড়লো মগর আমার নমাজের দাওয়াত খান্তা দিল না। এদেরকে যত সময় পর্যন্ত বেড়ি লাগাইয়া আপনি জাহান্নামও দিছ না, অত সময় আমরা অনুসারী হল আওলাদ হল দুজখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। দুনিয়ার আদালত নি 5 লক্ষ টাকা খাইয়া নির্দোষ মানুষরে ফাঁসির আসামি বানানি, আর দোষী মানুষরে 5 লক্ষ টাকা খাইয়া নির্দোষ সাবিত করিয়া জেল থাকি বার করা ও আদালত নি? এমন এক আদালত তাকবরে ভাই আল্লাহ কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নেতা করে সম্বোধন করি আল্লাহ জিকার করব লিমানিল মুলকুল ইয়াউম। হে রাজা বাচ্চারা কোথায় একটা বার দাঁড়াও, হে নেতা মন্ত্রী যখন একটা বার্তা তোমরা জমিনে দাঁড়াও। জমিনে কত মানুষরে জুলুম করলায়, কত মানুষরে কষ্ট দিলায়, দুনিয়াত নেতা বানাইয়া দেওয়ার কারণে কত মানুষরে জমিনে কত অত্যাচার তোমরা করলায়। আমি আল্লাহ আজকে জিকার করে আর একটা বার্তা তোমরা দাঁড়াও, তোমাদের যদি ক্যাপাসিটি থাকে একটা বার্তা জবাব দেও চাইন আজকের দিনের বিচারপতি কে হবে। 3 বার আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষে কিয়ামতের মাঠ আল্লাহর আদালতর দিকে ফিরিয়া চাইতো না। এখন নাউযুবিল্লাহ। সারা মানুষের নিচে দিয়ে খুতর হল্লা দিয়ে কইব ইয়া রাব্বি নাফসি ইয়া
রব্বি নাফসি। আল্লাহ যখন কোনো জবাব পাইতারা রে ভাই, ওই সময় আল্লাহ তার পক্ষ থেকে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে বিচারের ময়দানে কোনো উকিল নাই, কোনো বেঈমান মরিব নাই, কোনো বুসারা উকিল ফাইতা নাই, কোনো বেঈমান ম্যাজিস্ট্রেট হলো ফাইতা নাই। ও জায়গার মধ্যে আল্লাহ তার রাজ সিংহাসনের মধ্যে বইয়া এক সাইডে জান্নাত থাকবে, এক সাইডে জাহান্নাম থাকবে রে ভাই। এক সাইডে আল্লাহ মিজানের পাল্লা খান্নারে সম্বোধন করিয়া আল্লাহ লগে লগে দিকার করবরে গোলাম হল, আজকে তোমাদের নেকি আর গুনাহ হল আমি আল্লাহ ওজন করমু। জানিয়া রাখিও যাহাদের গুনার পাল্লা খান্তা এই জায়গাত বাড়ি হয়ে যাব গিয়া, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ কি জিম্মাদারি আদায় করে সঠিক লাইনে মানুষের বুঝানি ছাড়া সমাজে আপনি জমিন জীবনে দিনদার বানাইতে পারতা নাই।